আপনি এমপি সাহেব হয়ে গেছে, কিছু করে না। অনেক বড় বড় নেতারা হইয়া দেখে যায়, কিন্তু কেউ কিছু করে না। মাত্র 10 থেকে 15 মিনিটের বৃষ্টি, আর তাতেই তলিয়ে যায় রাস্তাঘাট, জমে যায় হাঁটু সমান পানি। নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের দেওয়ানবাড়ি মোড়ের নিত্যদিনের চিত্র এটি। শুধু জলাবদ্ধতাই নয়, এবার এই নোংরা পানির নিচ থেকে প্রতিনিয়ত বুদবুদ আকারে বের হচ্ছে গ্যাস, যা স্থানীয় বাসিন্দাদের মাঝে ছড়াচ্ছে তীব্র আতঙ্ক। ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, এলাকার ড্রেনেজ ব্যবস্থা পুরোপুরি বিকল হয়ে পড়ার কারণেই এই চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলে নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি উপচে পড়ছে প্রধান রাস্তায়। এমনকি এই বিষাক্ত ও নোংরা পানি মানুষের বাড়িঘর পেরিয়ে শোবার ঘরেও ঢুকে পড়ছে। প্রতিদিন এই রাস্তাটি ব্যবহার করেন স্কুল কলেজের শিক্ষার্থী, সাধারণ পথচারী এবং বিসিক শিল্পাঞ্চলের লাখো কর্মজীবী মানুষ। ফলে থমকে গেছে পুরো এলাকার স্বাভাবিক জীবনযাত্রা। স্কুলে ছাত্রীরা যায়, স্কুলে মানুষ যায়, হেরা এত কষ্ট করে যায়, ঠিক আছে, মানে বলার মতো না। আমি কি করি, সবসময় পরিষ্কার করে রাখি, অনেক ড্রেন পুরো আটকায় গেছে গা, মানে এটা কোনো ব্যবস্থা নাই, কোনো কিছু করে না। মানে আমরা কি করবো, আমরা তো মনে দোয়ানদারি করে নেয়, অনেক কষ্ট করে থাকা লাগে। হ্যাঁ, এই যে রাস্তায় দেন গ্যাসের কি অবস্থা, বছরের পর বছর এরকমই থাকে, কেউ আসেও না, কেউ কিছু বলেও না ঠিক করার জন্য। এই ড্রেনের কি অবস্থা, স্কুলে মানুষ যায়, নামাজে মানুষ যাইতে সমস্যা হয়, ঠিক আছে, অনেক সমস্যা সমাধানের মধ্যে আমরা থাকা লাগে। এই রাস্তা তো হেরা সবাই দেখতেছে, অনেক লোকে গেছে, যাওয়ার পরে মনে করেন কেউ তো কিছু করে না, অনেক লোকই যায়। আপনি এমপি সাহেব হয়ে গেছে, কিছু করে না। অনেক বড় বড় নেতারা হইয়া দেখে যায়, কিন্তু কেউ কিছু করে না। একই অবস্থা। দুর্ভোগের চিত্র এখানেই শেষ নয়। জলাবদ্ধ রাস্তার পানির নিচ দিয়ে যাওয়া তিতাস গ্যাসের পাইপলাইনে গুরুতর লিকেজ দেখা দিয়েছে। প্রতিনিয়ত গ্যাস বের হওয়ায় যে কোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের আশঙ্কা করছেন স্থানীয়রা। একই সাথে এই নোংরা ও বিষাক্ত পানিতে দীর্ঘক্ষণ যাতায়াত করায় এলাকায় বাড়ছে ডায়রিয়া, চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি। লাখো মানুষের এই চরম দুর্ভোগ লাঘবে এবং বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আগেই তড়িৎ গতিতে ড্রেনেজ ব্যবস্থা মেরামত এবং গ্যাস লিকেজ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ দেখতে চায় ভুক্তভোগী এলাকাবাসী। ধন্যবাদ নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য।